হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি নিয়ে চলে এসেছি মোচার চপ। তো আজকে আমি মোচার চপ বানাবো। তো তার জন্য আমি মোচাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি, তারপর পানি দিয়ে দিয়েছি। তো চলুন এরপরে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো আপনারাও এইভাবে মোচার চপ বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক সুন্দর। তো আমার সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু নুন, আর এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপর দিলাম লঙ্কার গুঁড়ো, আর এখানে দিচ্ছি একটু আদা রসুন বাটা। তো আমার কাছে ধনেপাতা ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি, আপনারা চাইলে দিতে পারেন। তো এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে পেঁয়াজটাকে। আর তারপর এইখানে আমরা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচা। তো মোচাটাকেও ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন আমার ভালো করে মাখানো হয়ে গেছে। তো এখানে আমি এবার দিয়ে দেবো বেসন। তো বেসনটাকে দিয়ে আমাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আপনারাও ঠিক এইভাবে ভালো করে মিক্স করে নেবেন, খুব সহজেই কিন্তু বানানো যায় মোচার চপ। তো এইভাবে আমার দেখুন ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, আর এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি এইভাবে ভেজে নেব। তো দেখুন আপনারা খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে, আর এইভাবে ভালোভাবে বানিয়ে নিতে পারবেন। আর একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর। তো দেখুন আমি যেভাবে বানাচ্ছি, তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দিয়েছি। তো এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো এটা বানানো অনেক সহজ, আপনারা চাইলে এটাকে বানাতে পারবেন খুব সহজে। তো দেখুন এখানে আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন ঘরে, আর খেতে কিন্তু এটা খুবই ভালো। তো দেখুন আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে ভাজা, একদম মুচমুচে হয়েছে। তো এই মোচার চপ আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গে হোক বা মুড়ির সাথে, এটা খেতে কিন্তু অসাধারণ। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আরো অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো দেখুন কত সুন্দর হয়েছে, আর ভালো লাগলে কমেন্ট করে বলবেন, আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের